পর এই মক্তবটা চালু হলো, আপনার তো প্রথম থেকেই একটা টার্গেট ছিল যে আপনি কুষ্টিয়াতে এই বড় কেন্দ্রীয় জামি মসজিদে মক্তবটা চালু করবেন। আজকে চালু করতে পেরে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই খুশি লাগছে, যেহেতু এটা আমার অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে এখানে আসলে বিগত দীর্ঘদিন তো এই ধরনের পরিবেশ ছিল না। 17-18টা বছর শুধু আমাদের মসজিদ না, সারা বাংলাদেশেই এই মক্তব, ইসলামী জলসা, বিভিন্ন ধরনের এগুলো তো বন্ধই হয়ে গেছিলো। ইনশাল্লাহ আমরা নতুন কমিটি আসার পর থেকে, শাহনওয়াজ ভাই সেক্রেটারি করার পর থেকে আমরা যারা এই কমিটির সাথে আছি, হ্যাঁ, তারা সবাই উদ্যোগটা নিয়েছি যে এখানে আমরা মক্তবটা চালু করব। ইনশাল্লাহ এরপরে মসজিদের আরও ভালো ভালো যে কাজ কর্মকাণ্ডগুলো আছে, মসজিদের উন্নয়ন কাজ হচ্ছে এবং সর্বোচ্চ চেষ্টা করব আমরা যে এই মসজিদটাকে সুন্দরভাবে, যেহেতু কাজ সেইভাবে এই মসজিদের দীর্ঘ 17 বছর থাকার পরেও এই মসজিদের কর্মকাণ্ড কিন্তু সেভাবে হয়নি, কাজগুলো সম্পন্ন হয়নি। তা সেইগুলো যেগুলো অসমাপ্ত আছে এই কাজগুলো ইনশাল্লাহ আমরা উদ্যোগ নিয়েছি ভাইয়ের নেতৃত্বে, আমাদের সেক্রেটারির নেতৃত্বে। আমরা এই কাজগুলো সামনের দিকে যাতে সুন্দরভাবে সমাপ্তি ঘোষণা করা হয় সেগুলো আমরা চেষ্টা করবো আমরা সর্বোচ্চটা দিয়ে। আর মক্তবের ব্যাপারে আমাদের যে সাহায্য সহায়তা আছে আমরা করবো ইনশাল্লাহ। আশা করি। ধন্যবাদ। সামিরন আছে, সামিরন মাহফুজা, ইয়াসিন ভাই, মাহফুজা গার্জেন যান ওঠেন। দুর্বল আর আমাদের কার্যক্রম দুর্বল, আর আমাদের মধ্যে কত রকমের প্রতিনিধি থাকে। আর আমরা আপনার প্রাণকে মহব্বত করি, আর আমরা আপনার নবীকে মহব্বত করি, আর এই মহব্বত করে এই তৌফিক দান করে দেন। সঠিক সুন্দরভাবে যেন কোরআন সহি শুদ্ধভাবে যেন শিখতে পারে এই তৌফিক দান করে দেন। আর সহি শুদ্ধভাবে ইসলামের অন্যান্য আমল, নামাজ এবং অন্যান্য আমলগুলো যেন এখান থেকেই প্রাথমিক মডেল যেন নিয়ে যে আল্লাহ সেজন্য পরিপূর্ণ দিনের মধ্যে চলতে পারে এই তৌফিক দান করে দেন। আল্লাহ এখানে এই অনুষ্ঠানে কষ্ট করে উপস্থিত হয়েছেন, আল্লাহ সকলকে আপনি উত্তম বিনিময় দান করে দেন। আল্লাহ সকলকে আপনি উত্তম বিনিময় দান করে দেন। আল্লাহ এই সমস্ত অভিভাবকগুলি তো কষ্ট করে এসেছেন, তাদের বাচ্চাদেরকে দিয়েছেন। আল্লাহ প্রত্যেকদিন যাতে শিক্ষক তাদের উপস্থিতি থাকে এবং তাদের মাধ্যমে আরো যাতে উপস্থিতি বাড়ে, এই জন্য তাদের আমি বিশেষভাবে অনুরোধ করছি। এবং এরকম একটা মহৎ অনুষ্ঠান যে আমরা শুরু করতে পেরেছি, জেলা প্রশাসকের বিশেষ তাদের ইচ্ছা এবং তাদের আগ্রহ এবং আমাদের ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মহোদয় তাদের কর্মপ্রচেষ্টা, এটাতে আমি সংবাদ প্রদর্শন করছি এবং আশা করি ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আরো সহযোগিতা করব। ইয়াসিন মামা, ইয়াসিন মামা, ভাই আপনি বলেন আসলে মক্তবটা চালু করার আপনি তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মুসলমান জাতি, বাংলাদেশের 90% মুসলমান ধর্ম, আমরা মুসলমান জাতি হিসাবে জন্মগ্রহণ করেছি। তাই এই দেশের যারা শিশুরা জন্মগ্রহণ করে, সন্তানরা লেখাপড়ায় দীক্ষিত হয়, অনেক উন্নত লেখাপড়া করে, বিদেশে যায়, পরিশ্রম করেছেন। তো আসলে মক্তব চালুর জন্য আপনি এই এলাকাবাসীকে আপনি কি মেসেজটা দিতে চান? আমি এলাকাবাসীকে ধন্যবাদ দিতে চাই যে এলাকাবাসী এই মক্তবে তাদের বাচ্চাদের কোরআন শিক্ষার জন্য ভর্তি করছে। তারা সবাই সহযোগিতা করছে যে এই মক্তবটা আবার পুনরায় চালু হোক।
দিন শিক্ষার জন্য যে বাচ্চাকে এখানে দিচ্ছে এর জন্য এই এলাকাবাসীকে ধন্যবাদ জানাই এবং আমার মক্তব কমিটির যারা সহযোগিতা করছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। কাজল মাজবাদারকেও বলা হয়েছে, সে আমার বন্ধু, বাল্যবন্ধু, সে বলেছে এটা একটা ভালো কাজ, তুমি এটা করো, আমি সার্বিক সহযোগিতা করবো। সে করছে, আশা করি যে পরবর্তীতেও করবে। ধন্যবাদ। মতিন ভাই, আপনি তো শুরু থেকে এই কাজের সাথে যুক্ত ছিলেন। আলহামদুলিল্লাহ যে এই কমিটির মক্তব কমিটিটা মূলত দীর্ঘদিন ধরে চালু হওয়ার কথা কিন্তু হচ্ছিল না, সর্বশেষ আজকে আমরা চালু করতে পারলাম এবং এই উপপরিষদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ করে কাজল মাজবাদার সহ অন্যান্যদের উপরে, যাদের উৎসাহ, উদ্দীপনা এবং পরামর্শ কিন্তু আজকের এই আয়োজনটা, এবং আমরা মনে করছি যে এর মধ্যে দিয়েই এই অঞ্চলের আলো কোরআন শিক্ষার আলোকে আরো আলোকিত করা হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। ইমাম সাহেব, যে আমাদের এই কেন্দ্রীয় জামি মসজিদের এই মক্তব চালুটাকে আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশেষ যে আসমানি গ্রন্থ আল কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন, এটাই মানুষের সুখ, শান্তি এবং সফলতা একমাত্র চাবিকাঠি। সেই কোরআনকে যেন আমরা আমাদের কচি কচি বাচ্চারা বুকে ধারণ করতে পারে, এরই একটা উদ্যোগ হিসেবে এই মসজিদে এই সিস্টেমটা চালু করা হয়েছে। তো যারা এখানে উদ্যোগ নিয়েছেন তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমি তাদের জন্য দোয়া করছি। বিশেষ করে আমাদের সম্মানিত কাজল ভাই, উনি যে কত আন্তরিকভাবে এটার জন্য চেষ্টা করেছেন সেটা আসলে আমরা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ পাকের নিকটে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে দুনিয়া এবং আখিরাতে যাচাই খায়ের দান করেন, এবং সেই সাথে আরও অন্যান্য ভাই যারা আছে তাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যাচাই খায়ের দান করেন, এবং আমরা ইনশাল্লাহ মানসম্পন্নভাবে এবং সাধ্য অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ের সম্মান মানে সুন্দর সেবা দেওয়ার জন্য মানে সুন্দরভাবে মানসম্পন্নভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা যারা আশেপাশে আছেন, যারা এই ভিডিও দেখছেন, আপনাদের মাধ্যমে জানাই দিতে চাই যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই মসজিদে ইনশাল্লাহ পাঠাবেন। আগামীকাল সকাল 7টা থেকে আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে। জি।